কোন দিকে যাচ্ছে বিশ্ব রাজনীতি, কোন দিকেই বা হবে অর্থনৈতিক গতিপ্রবাহ? পশ্চিমা বলয়ের বাইরে কি নতুন কোনো ক্ষমতার উদ্ভব হতে যাচ্ছে, নাকি ঠান্ডা মাথায় বড় কোনো ছক কষছে ইউরোপ আমেরিকা? এসব প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজে দেওয়া কঠিন। তবে ক্ষমতাধর দেশগুলোর মধ্যে ক্ষমতার লড়াই যে তুঙ্গে তা টের পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পেট্রো ডলার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত ঘুরিয়ে দিয়েছে অর্থনীতিসহ ভূ রাজনৈতিক গতিপথ। গত 9 জুন সৌদি যুক্তরাষ্ট্রের এই চুক্তির মেয়াদ শেষ হয়। এরপরই যুক্তরাষ্ট্রের সঙ্গে 80 বছর মেয়াদের পেট্রো ডলার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় সৌদি আরব। তবে 1974 সালের 8 জুন স্বাক্ষরিত হওয়া এ চুক্তি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল। এদিকে পেট্রো ডলার চুক্তি আর সম্প্রসারণ না করার ফলে সৌদি আরব এখন তেলসহ অন্যান্য পণ্য মার্কিন ডলারের বদলে অন্যান্য মুদ্রাতেও বিক্রি করতে পারবে। এসব মুদ্রার মধ্যে রয়েছে চীনা ইউয়ান, ইউরো, ইয়েন, ইউয়ান ইত্যাদি। লেনদেনের জন্য বিটকয়েনের মতো ডিজিটাল মুদ্রার সম্ভাবনা নিয়েও এখন আলোচনা চলছে। এই সিদ্ধান্তের ফলে 1972 সালে প্রতিষ্ঠিত পেট্রো ডলার ব্যবস্থা থেকে বলতে গেলে সরেই এলো সৌদি আরব। এর আগে যুক্তরাষ্ট্র সৌদি চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের মধ্যে একটি যৌথ কমিশন গঠন করা হয়, যার মধ্যে একটি অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে, অপরটি সৌদি আরবের সামরিক চাহিদার ভিত্তিতে। ওই সময় মার্কিন কর্মকর্তারা আশা করেছিলেন এই চুক্তির ফলে সৌদি আরব আরও বেশি তেল উৎপাদন এবং আরব দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে উৎসাহিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে প্রায় সব দেশই গোল্ড স্ট্যান্ডার্ডকে তাদের মুদ্রামান নির্ধারণের জন্য ব্যবহার করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের উপনিবেশিক দেশগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং সে সময় পৃথিবীর মোট সোনার 2/3 রিজার্ভ ছিল যুক্তরাষ্ট্রের কাছে। কাজেই বিশ্বযুদ্ধ শেষে ইউরোপকে পুনর্গঠনের সময় ব্রেটন উডস চুক্তি ও IMF এর কল্যাণে ডলার ভিত্তিক আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য স্থাপিত হয়। 1972 সালে যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড তুলে দেয়, ফলে কার্যত পৃথিবী নির্ভরশীল হয়ে পড়ে মার্কিন ডলারের ওপর। 1973 সালে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে একমাত্র ডলারেই তেল বিক্রি করতে সম্মত হয়, যা 1975 সালের মধ্যে অন্যান্য ওপেক দেশও মেনে নেয়। ফলে বৈশ্বিক তেল আমদানি রপ্তানি হয়ে পড়ে ডলার নির্ভর। সৌদির চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তে আন্তর্জাতিক অর্থনৈতিক গতিপ্রবাহে বড় পরিবর্তনের শুরু বলে মনে করা হচ্ছে। যদিও আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক খাতে এই সিদ্ধান্তের সম্পূর্ণ প্রভাব কেমন হবে তা এখনও স্পষ্ট হয়নি। এদিকে সৌদি পেট্রো ডলার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় মার্কিন ডলারকে পাশ কাটিয়ে অন্যান্য মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করার প্রবণতা বাড়তে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া সৌদি আরব প্রজেক্ট এম ব্রিজে যোগ দিয়েছে। প্রজেক্ট এম ব্রিজ শুরু হয় 2021 সালে। এ প্রকল্পের লক্ষ্য লেজার প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিক আন্তঃসীমান্ত পেমেন্ট ও বৈদেশিক মুদ্রার লেনদেন আরও সহজ করা। এই যৌথ উদ্যোগের আওতায় কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ডিজিটাল মুদ্রা প্ল্যাটফর্ম তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি কেন্দ্রীয় ব্যাংক ও প্রতিষ্ঠান এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমারা। তবে পরিস্থিতি আঁচ করে পাল্টা অর্থনৈতিক চাল দেন পুতিন। গ্যাস বা তেল বিক্রির অর্থ রুবেলে পরিশোধের নিয়ম চালু করেন তিনি। যদিও সে সময় পুতিনের এই সিদ্ধান্তকে হঠকারী মনে করেছিলেন অনেক অর্থনীতিবিদ। তারা জানিয়েছিলেন এই সিদ্ধান্তে ধস নামাবে রাশিয়ার অর্থনীতিতে। তবে সময় গড়াতেই উল্টে যায় গণেশ। বিনিময় মূল্য কমার বদলে আরও শক্তিশালী হয়ে ওঠে রুবল। চীন, ভারত ও তুরস্কের মতো বড় অর্থনীতির দেশও রাশিয়া থেকে তেল গ্যাস কিনতে শুরু করে রুবলে রাশিয়াকে অর্থ পরিশোধে বাধ্য হচ্ছে ইউরোপীয় দেশগুলো। যেহেতু যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর রাশিয়ায় সবচেয়ে বেশি তেল রপ্তানি হয়, তাই অর্থনৈতিক যুদ্ধে পুতিনের দৌড় যে অনেক লম্বা হবে তা সহজেই অনুমান করা যাচ্ছে। এরই মধ্যে রাশিয়ার সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যের 40% রুবলে হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও চলতি বছরের প্রথম প্রান্তিকে রাশিয়ার জিডিপি বেড়েছে 5.4%। বছর শেষে দেশটির জিডিপি 3.2% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF।